স্বামী যাকে জীবনসঙ্গী ভেবেছিল, সেই মানুষটি 7 মাসের গর্ভবতী স্ত্রীকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিল। ঝড় বৃষ্টির সেই রাতে কেউ তার পাশে দাঁড়ায়নি, কিন্তু 5 বছর পর যখন সেই স্বামী আবার তার সামনে এসে দাঁড়ালো, তখন এমন একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামকে কাঁদিয়ে দিয়েছিল। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার চোখেও পানি এনে দিতে পারে। স্বামী তাড়িয়ে দিল গর্ভবতী স্ত্রীকে। 5 বছর পর যা ঘটল দেখে সবাই কেঁদে ফেলল। পর্ব 1। 7 মাসের গর্ভবতী স্ত্রীকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার স্বামী। সেই দিন ঝড় বৃষ্টির রাতে কেউ তার দিকে ফিরে তাকায়নি, কিন্তু 5 বছর পর সেই স্বামী যখন আবার তার সামনে এসে দাঁড়ালো, তখন এমন একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামের মানুষকে কাঁদিয়ে দিয়েছিল। অনন্যা ছিল খুব সাধারণ একটি মেয়ে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার বাড়িতে বড় হয়েছে। অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল অনেক। সে বিশ্বাস করত বিয়ের পর নিজের একটি ছোট সংসার হবে, যেখানে ভালোবাসায় হবে সবচেয়ে বড় সম্পদ। কিন্তু অনন্য তখনও জানত না, কয়েক বছর পর এমন একজন মানুষের সঙ্গে তার দেখা হবে যে তার পুরো জীবন বদলে দেবে। কয়েক বছর পর পাশের গ্রামের ব্যবসায়ী রাকিবের সঙ্গে তার বিয়ে হয়। প্রথম কয়েক মাস সবকিছু যেন স্বপ্নের মতোই ছিল। রাকিব তাকে খুব যত্ন করত। অনন্যা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত, কিন্তু সুখ বেশি দিন টিকল না। ব্যবসায় লোকসান হওয়ার পর রাকিবের আচরণ বদলে যেতে শুরু করলো। সামান্য বিষয় নিয়েও সে রেগে যেত, প্রায় অনন্যার ওপর চিৎকার করত। একদিন রাতে খাবার টেবিলে বসে রাকিব বলল, তোমার জন্যই আমার জীবনে অশান্তি এসেছে। অনন্যা অবাক হয়ে বলল, আমি কি করেছি? রাকিব রাগে প্লেট ছুঁড়ে ফেলে দিল। চুপ করো, তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না। অনন্যা চুপ করে চোখের পানি মুছল। সে ভাবল, হয়তো সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পর অনন্যা জানতে পারল সে মা হতে চলেছে। খবরটি শুনে সে ভেবেছিল রাকিব খুব খুশি হবে, কিন্তু উল্টো রাকিব বিরক্ত হয়ে বলল, এখন সন্তান নেওয়ার সময় ছিল। সেই দিন অনন্যার বুকটা ভেঙে গিয়েছিল। সময় গড়াতে লাগলো। অনন্যার গর্ভের সন্তান বড় হতে লাগলো, কিন্তু রাকিবের মন আরো কঠিন হয়ে উঠল। প্রতিদিন নতুন নতুন অপমান। কখনো ঠিক মতো খাবার দিত না, কখনো ঘন্টার পর ঘন্টা দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখত। পাশের বাড়ির লোকেরা সব দেখত, কিন্তু কেউ কিছু বলতো না। এক রাতে প্রবল ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি যেন থামার নাম নেই। ঠিক সেই সময় রাকিব বাড়ি ফিরে এসে চিৎকার করে বলল, আজ বাড়ি থেকে বের হয়ে যাও,
অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি 7 মাসের গর্ভবতী, এই অবস্থায় কোথায় যাব? রাকিব একবারও তার দিকে তাকালো না। সে দরজা খুলে অনন্যার কাপড়ের ব্যাগ বাইরে ছুঁড়ে ফেলে দিল। যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়িতে তোমার আর জায়গা নেই। অনন্যা শেষবারের মতো বলল, আমার সন্তানের কথা ভেবে হলেও আমাকে থাকতে দাও। রাকিব দরজা বন্ধ করে দিল। ধপ করে দরজার শব্দে অনন্যার শেষ আশাটুকু ভেঙে গেল। বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে কাঁদতে লাগলো সে। পেটের ভেতর সন্তানের নড়াচড়া অনুভব করে সে নিজের পেটে হাত রেখে বলল, ভয় পেও না বাবা, তোমার মা এখনো হার মানেনি। অনন্যা ধীরে ধীরে গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলো। কেউ দরজা খুলল না, কেউ আশ্রয় দিল না। সবাই শুধু জানালার আড়াল থেকে তাকিয়ে রইল। অনেক দূরে একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এসে সে আর হাঁটতে পারল না, মাটিতে বসে পড়ল। ঠিক তখন দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তিনি কাছে এসে বললেন, মা, এই ঝড়ের রাতে তুমি এখানে একা কেন? অনন্যা আর নিজেকে সামলাতে পারল না। বৃদ্ধার পায়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। সব কথা শুনে বৃদ্ধার চোখও ভিজে উঠল। তিনি অনন্যার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি আমার মেয়ে। এই ঘরে যতটুকু আছে আমরা ভাগ করে খাবো। সেই দিন বহুদিন পর অনন্যা নিরাপদে ঘুমিয়েছিল, কিন্তু সে জানতো না কয়েক মাসের মধ্যে তার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা শুধু তার জীবনই নয়, আরো অনেক মানুষের ভাগ্য বদলে দেবে। চলবে কি পর্ব 2-এ থাকবে সন্তানের জন্ম, ভয়ঙ্কর সংগ্রাম, এক অচেনা মানুষের আগমন। আজকের গল্প আমাদের শেখায়, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। আর যে মানুষ ধৈর্য ধরে অন্যায়ের মোকাবিলা করে, আল্লাহ একদিন না একদিন তার জন্য উত্তম প্রতিদান রাখেন। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। এমন আরও হৃদয়স্পর্শী গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।